হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। এখন বাজে সকাল 5:30। এত সকাল সকাল রেডি হয়ে আজ আমরা যাব সবাই মিলে শান্তিনিকেতন। আজ আমি ঘুম থেকে উঠেছি সকাল 5টার সময়, তখন চারিদিকে অন্ধকার ছিল, এখন বেশ একটু আলো ফুটেছে। বেসিক্যালি আমি এত সকালে কিন্তু উঠি না, শুধুমাত্র যেদিন কলেজে যেতে হয়, আমাদের যেহেতু মর্নিং কলেজ, সেদিন উঠি। সকাল সকাল উঠে আমি লাল চা আর একটু শুকনো মুড়ি খেয়ে নিয়েছিলাম, যেহেতু 3.5-4 ঘন্টা বাসে থাকতে হবে, কোনো রকম হেভি খাবার খাওয়া যাবে না, ওর জন্য হালকার উপরে ব্রেকফাস্টটা চালিয়েছিলাম। সবাই বলে আমি নাকি ভিডিওর আগে অনেক বেশি বড় ইন্ট্রো দিয়ে দিই, এতটাও দেওয়া ঠিক না, তো ওর জন্য ইন্ট্রোটা ছোট। যাই হোক, চলো বেরিয়ে পড়ি গা। আচ্ছা, মনে আছে একটু আগে যখন তোমাদের বাইরেটা দেখালাম তখন কি কুয়াশা ছিল? একটুও ছিল না। আমি বাইরে বেরিয়ে সাইকেল চালিয়ে স্টেশন আসতে আসতে সেকেন্ডের মধ্যে পুরো শহরটাতে কুয়াশা যেন ভরে গেল। আরে না না, কাউরির ব্যাগ চুরি করে পালাচ্ছে না। সকাল সকাল পাঠিয়েছিলাম টিকিট কাটতে, টিকিটে 10 টাকার টিকিট 30 টাকা শুনে ওখান থেকে পালিয়ে এসেছিলাম। তারপর দেখছি সামনে আমাদের জন্য টিটি অপেক্ষা করছিল, আর কি পাঁচিল টপকে দৌড়। এইটা ছিল আমাদের সেদিনকার সাফারি, যেটা ভারতী সঙ্গের সামনে দাঁড়িয়ে আমাদের অপেক্ষা করছিল। এটা হচ্ছে আমাদের জানাশোনা কন্ট্রাক্টর, চিন্ময় কন্ট্রাক্টর। এ তু কোন হ্যাঁ? সপ্তিক नहीं है। सप्तिक तू कौन है? टाइटल की A few minutes later. সবাই এতটা পরিমাণে নিচে ফেলেছিল যে বাধ্য হয়ে সবাই অক্সিজেন নেওয়ার জন্য বাসের বাইরে বেরিয়েছিল, আর আমাদের কাছে অক্সিজেন মানেই চা। যাই হোক, রাস্তার পাশে একটা ঠেলাতে দাঁড়িয়েছিলাম। বিশ্বাস করো, রাস্তাঘাট এতটা পরিমাণে খারাপ ছিল, কন্টিনিউ একবার উঠছে একবার নামছে, একবার বসছে একবার উঠছে। বাসে নাচতে নাচতে আমরা কন্টিনিউ বারবার পড়ে যাচ্ছিলাম, উঠে যাচ্ছিলাম, তো তাও নেচেছি। দেখো, দুনিয়ার খেয়ালে সবাই নাচাকুতা করতে ব্যস্ত। হঠাৎ করে আমার বান্ধবীর খিদে পেয়ে গেছে, কি করবে, একটা মুড়ির ঢপ এনে দেওয়া হয়েছে ওকে, সবাই নাচছে আর ও বসে বসে মুড়ি খাচ্ছে। তারপর নাচা কুদা গল্প করতে করতে পৌঁছে গেলাম আমাদের শান্তিনিকেতন। এই জায়গাটার একটা বৈশিষ্ট্য তো আছেই, যেদিকেই তাকাও সেদিকেই সবুজ, যেখানেই তাকাও সেখানেই সবুজ, চারিদিকে সবুজ মাঠ আর সবুজ মাঠ, মানে একটা আলাদা ব্যাপার। আর এটা ছিল আমাদের পিকনিক স্পট, যেখানে আমরা পিকনিক করেছি। তারপর আমরা যাচ্ছিলাম শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে, যেটা এখানের অত্যন্ত বিখ্যাত একটি হাট। এর আগেও আমরা ক্লাস 9-এ থাকতে এসেছিলাম শান্তিনিকেতনে, বাট সোনাঝুরি হাটটা দেখা হয়নি। তবে আমার অনেক দিনের শখ ছিল সোনাঝুরি হাটটা দেখার, ফাইনালি আজকে সেটা পূরণ হবে। আর সত্যি কথা বলতে এত সুন্দর সুন্দর জিনিস ওখানে পাওয়া যায় না, মানে জাস্ট দেখতে থাকলে দেখতেই থাকবে, মনে হয় সব কিছু নিয়ে নিই। কিন্তু বাপরে, দামও সেই, শুনলেই মনে হবে থাক বাবা, তুই আমার বাজেটের বাইরে, তোকে দেখতেই সুন্দর, তুই আমার হতে পারবি না, মানে এমন একটা ফিলিং আসবে। তোমার এক্সপেরিয়েন্সটা বলো। ওই আমার এক্সপেরিয়েন্সটা দেখলাম আমি, ওই যে গার্লফ্রেন্ডের সাথে গেলে না পয়সা ধ্বংস করে। এক্সপেরিয়েন্স বল। ভালো এক্সপেরিয়েন্স। আরে বড় ভাই, এখানে আসো, বুকে আসতে মানে এখন বুকে যাও। এইবার আসে সেই ঐতিহাসিক সময়, যেটার অপেক্ষা আমরা সকাল থেকেই করছিলাম, যে আমরা কখন দুটো খেতে পাবো। এতটাই লেট হয়ে গেছিলো রাঁধতে যে আমাদের পেটে ছুঁচোয় ডন মারছিল। তারপর একটা ছোট মিথ্যা কথা বলি, তারপর আমরা শান্তিনিকেতন দেখে এসে বাসের সামনে এসে দাঁড়ালাম। ভগবান, পাপ নিও না, এটা তারাই বুঝবে কথাটার ইতিহাস, যারা সেই বাসে সেই মুহূর্তে আমাদের সাথে সেইখানে উপস্থিত ছিল। ছাড়ো, ভুলে যাও আমি কি বললাম। আবার চলো একটুখানি গাটা গরম করে নিই, খুব ঠান্ডা লাগছে। না না, আমরা অন্য কোথাও যাইনি, আমরা ওই বাসেই আছি। ওই বাসেই এরকম লাইটিং ছিল, ঠিক আছে, উল্টোপাল্টা ভাবার কোনো বিষয় নেই।
তারপর রাস্তার পাশে আবার একটি জায়গায় চা ব্রেক। তারপর দৌড়াতে দৌড়াতে ট্রেন ধরে নিজের প্রাণীর শহর মুর্শিদাবাদে। নমস্তে, আমাদের ঘোরাঘুরি সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। চল বাড়ি। আমাদের অনেক এনজয় করেছি, আমরা মজা করেছি। আজকেকার জন্য সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।